আমরা জনস্বার্থে মানুষকে বিভ্রান্ত এড়ানোর জন্য আজকের এই বক্তব্যটি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে দিচ্ছি। এতে আপনাদের সহমত আছে কিনা? হ্যাঁ, আমরা সহমত। মানুষকে মেসেজ দেওয়া যে পুনরাবর্তী ফি আর নেওয়া যাবে না, কিন্তু আমরা এখনো বেশ কিছু অভিভাবকরা আমাদেরকে মেসেজ দিচ্ছেন যে এই আইনটা কোনো কিন্ডারগার্টেন বা কোনো বেসরকারি স্কুলে তারা মানতে চাচ্ছেন না, তারা আরো অধিক হারে নিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা গ্রিন ঢাকা এডুকেয়ার এই স্কুলটাতে আছি এবং এখানের যারা আছেন পরিচালনা কমিটি, ওনাদের সাথে কথা হয়েছে, সেটাও আপনারা দেখেছেন। তাহলে আজকে থেকে এই স্কুলের যত শিক্ষার্থী আছেন, যত অভিভাবক আছেন, কোনো ধরনের পুনরাবর্তী ফি দিবেন না। হ্যাঁ, এটাই আপনাদের উদ্দেশ্যে মেসেজ। এভাবেই বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় আনাচে কানাচে প্রত্যেকটি জায়গায় এভাবে অ্যাওয়ারনেস শুরু করেন। আশা করি সাধারণ মানুষ আমরা যারা আছি আমরা উপকৃত হব, আমরা একটি অন্যায়কে রুখে দিব, আমরা আইনকে মানবো। গ্রিন ঢাকা এডুকেয়ার, আপনার স্কুলের অ্যাড্রেসটা একটু ম্যাডাম যদি বলতেন। আচ্ছা, গ্রিন ঢাকা এডুকেয়ার সেকশন হচ্ছে 53 রোড 2 ই ব্লক, মানে কাছি পল্লবী। আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমরা বাংলাদেশ আইন অধিকার এইড ফাউন্ডেশন থেকে আমরা পুনরাবর্তী ফি বাতিলের জন্য একটি উচ্চ আদালতে একটি রিট করেছিলাম এবং সেটা হচ্ছে কত তারিখে রিটটা হয়েছে একটু আমাকে দেখাবেন। 9 ফেব্রুয়ারি 2026 এবং সেটা 9 ফেব্রুয়ারি 2026 রাষ্ট্রপতির আদেশক্রমে একজন আমাদের মাননীয় সচিব মহোদয় রেহানা পারভিন স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন আমরা পাই এবং এই আলোকে সারা বাংলাদেশে তত জাতীয় নিউজ কভারেজ করে এবং মানুষকে মেসেজ দেওয়া যে পুনরাবর্তী ফি আর নেওয়া যাবে না, কিন্তু আমরা এখনো বেশ কিছু অভিভাবকরা আমাদেরকে মেসেজ দিচ্ছেন যে এই আইনটা কোনো কিন্ডারগার্টেন বা কোনো বেসরকারি স্কুলে তারা মানতে চাচ্ছেন না, তারা আরো অধিক হারে নিচ্ছেন। তারই ধারাবাহিকতায় আজকে আমরা বিষয়টি অফিসার ইনচার্জ পল্লবী থানা এবং ওসি তদন্ত এবং এখানে এসআই শাহানুর যারা আছেন ওই টিমের সবাই অবগত আছেন এবং আমরা এখানে জানার জন্য এসেছি সোশ্যাল অ্যাওয়ারনেস, মানুষকে সচেতন করার জন্য যে কোনো আমরা একটি আইনকে শ্রদ্ধা করব, যিনি আইনের ব্যর্থয় ঘটাবেন ওনার বিরুদ্ধে আমরা সোচ্চার হব, রাষ্ট্র ব্যবস্থা নেবে। তো এই ব্যাপারে আমি এখন যে স্কুলটাতে এসেছি এটা হচ্ছে গ্রিন ঢাকা এডুকেয়ার। গ্রিন ঢাকা এডুকেয়ার, আপনার স্কুলের অ্যাড্রেসটা একটু ম্যাডাম যদি বলতেন। আচ্ছা, গ্রিন ঢাকা এডুকেয়ার সেকশন হচ্ছে 53 রোড 2 ই ব্লক, মানে কাছি পল্লবী। আচ্ছা, তো আমি এখানে আসার পরে ম্যাডামের সাথে আলোচনা করলাম এবং তাজ সাহেব এখানে আছেন, ওনারা বলেছেন ওনারা প্রজ্ঞাপনটা পেয়েছেন এবং ওনারা ঠিক প্রজ্ঞাপনের আলোকে আইনকে মেনে ওনারা কাজ করছেন, কোনো ধরনের পুনরাবর্তী ফি নিচ্ছেন না। এখন এই বিষয়ে আমি ম্যাডামের কাছ থেকে জানতে চাই, এই প্রজ্ঞাপনের আলোকে আপনাদের বক্তব্যটা একটু বলবেন এবং এই গ্রিন এডুকেয়ারের যে যত ছাত্রদের অভিভাবক আছেন তাদের উদ্দেশ্যে আপনার মেসেজটা একটু ক্লিয়ার করবেন যে ওনারা পুনরাবর্তী ফি আর যে দিবে না, আপনি আইনটা মেনেছেন আপনারা, এটা হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা এটা আইন মানছি, সরকারের উদ্যোক্তার কিছু নেই, যেটা আপনারা বলবেন অবশ্যই আমরা মানবো, সেই অনুযায়ী আমরা চলবো। জি, তাহলে অভিভাবকদের উদ্দেশ্যে একটু বলেন ওনারা ফি দিবে কি দিবে না। আমাদের অভিভাবকদের উদ্দেশ্যে আমরা এটাই বলতে চাই যে আমরা একটু প্লিজ এটা একটু আপনার কাছে নিন। আমরা বাৎসরিক যে চার্জটা বা ভর্তি ফিটা যে একটা থাকে, একটা অ্যামাউন্ট যে স্কুল নেয় প্রতি স্কুল, আমরা 2022 থেকে প্রজ্ঞাপন পাওয়ার পর থেকে আমরা 2022, 23, 24, 25 শিক্ষাবর্ষ থেকে আমরা নেওয়া বন্ধ করেছি। আমরা শুধুমাত্র স্কুলের যে যাবতীয় চার্জ গুলা থাকে আমরা শুধু চার্জ গুলা নেই, আমরা কোনো পুনরাবর্তী ফি নেই না। তো আমরা এটা তাহলে এই গ্রিন এডুকেয়ারের যত অভিভাবক আছে ওনাদের উদ্দেশ্যে আপনার মেসেজটা কি? ওনারা দিবে না? ওনাদের উদ্দেশ্যে মেসেজ এতটুকুই যে স্কুলে একটা বাচ্চা স্বাভাবিকভাবে গড়ে উঠতে স্বাভাবিকভাবে যে খরচগুলো হয় একটা প্রতিষ্ঠানের, যেহেতু আমরা একটা বেসরকারি প্রতিষ্ঠান, আমরা সরকার থেকে ওভাবে কোনো আর্থিক সহযোগিতা পাই না, আমাদের টোটাল ডিপেন্ডেন্সিটা হচ্ছে থাকে অভিভাবকদের উপরেই। তো আমাদের নির্ধারিত যে চার্জগুলো থাকে আমরা জাস্ট ওই চার্জগুলোই নিব, আমরা শুধু ওই খরচগুলোই নিব। এর বাহিরে স্টুডেন্টদের জন্য বা অভিভাবকদের জন্য যে আলাদা একটা খরচ বা একটা বাইন্ডিংস, ওটা আমরা নিব না, আমরা আগে থেকে নিচ্ছি না, আমরা ভবিষ্যতে নিব না, এবং সরকারি আদেশ অনুযায়ী যেভাবে স্কুল পরিচালনা করতে সুবিধা হয় আমরা ওভাবেই করবো। গুড। আসলে আশা করি এখানে তাজ সাহেব যে বলেছেন ওনার বক্তব্যটা একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে এবং বাংলাদেশের যত স্কুল কলেজ আছে সরকারি বেসরকারি, আপনারা এই বক্তব্যটা ফলো করবেন যে ওনারা যেহেতু নিচ্ছেন না, একই দেশ একই আইন একই নিয়ম, এক দেশে একটি আইনের আলাদা নিয়ম হতে পারে না, তার মানে এটা সবার জন্য প্রযোজ্য। ম্যাডাম, আমরা যে এসেছি আমাদের ব্যবহারে কোনো কষ্ট পেয়েছেন? না, কোনো কষ্ট পাইনি, আপনার ব্যবহার খুব সুন্দর। জি। আর আরেকটা বিষয় আপনাদের দুজনকে বলবো, আমরা জনস্বার্থে মানুষকে বিভ্রান্ত এড়ানোর জন্য আজকের এই বক্তব্যটি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে দিচ্ছি। এতে আপনাদের সহমত আছে কিনা? হ্যাঁ, আমরা সহমত এবং আমরা চাই এই আইনটা যেন সবার ক্ষেত্রে বাস্তবায়ন হয়।
আমরা যেভাবে নিচ্ছি না, একইভাবে আমাদের আশেপাশে আরো অনেক কিন্ডারগার্টেন জি, স্কুল আছে। আপনারা সামাজিক যোগাযোগ হ্যাঁ। মাধ্যমে আপলোড করার যে অনুমতি দিচ্ছেন এটা কি? জি, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও বা এই মিডিয়াটা আমরা আপলোড করার অনুমতি দিচ্ছি এবং একই সাথে আমরা এটাই চাচ্ছি যে আমাদের সমসাময়িক যে স্কুলগুলো আছে বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে যেন অতিরিক্ত কোনো চার্জ বা অতিরিক্ত কোনো খরচ যেটা শিক্ষার্থীদের জন্য অভিভাবকদের জন্য একটা বাইন্ডিংস হয়ে দাঁড়ায় বা একটা ভার হয়ে দাঁড়ায়, এমন যেন না হয়। এটাই হচ্ছে আমাদের চাওয়া। জি, আমরা আপনাকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি আশা করি যে গ্রিন এডুকেয়ার ভবিষ্যতে আরো ভালো করবে, আরো সুনাম ধরে রাখবে, এবং যেহেতু একটি প্রতিষ্ঠান রাষ্ট্রের প্রত্যেকটি আইন মেনে যদি চলে অবশ্যই সুনাম করবে। এই জন্য আমার পক্ষ থেকে ম্যাডামকে এবং তার সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ, আপনাদের সবাইকে।